ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরে আমার বাড়িতে পায়রাতলি মাছ দিয়ে মানকচু রান্না হয়েছিল, আর রান্নাটা আমিই করেছিলাম। তবে আমার কাছে কিন্তু রান্নাটা নতুনত্ব, কারণ আমি এর আগে কখনো পায়রাতলি মাছ দিয়ে মানকচু রান্না করিনি। তাই আমি ভাবলাম যে চলো আজকে যখন রান্না করছি নতুনত্ব একটা, তো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করছি। তো আমি প্রথমে পায়রাতলি মাছটা কিন্তু ঝাল, হলুদ, লবণ ভালো করে মাখিয়ে মাছগুলোকে একটা একটা করে আমি ভেজে নিয়েছিলাম। আর ভাজার পরে আমি মাছগুলোকে তুলে নিলাম একটা পাত্রে। তো আমি না কী ফোড়ন দিয়েছিলাম তরকারিতে, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার ভিডিওটা না অফ হয়ে গেছিলো তার কারণে। তো আমি কী ফোড়ন দিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে বলি। আমি কিন্তু মাছের তেলেতেই আমি তরকারিটা রান্না করেছিলাম, কারণ আমার কাছে মানে যে মাছের তেলটা ছিল সেটা অনেকটা বেশি ছিল। তো তার কারণে আমি এখানে নতুনত্ব কোনো তেল অ্যাড করিনি। তো মাছের তেলের মধ্যে প্রথমে আমি পাঁচফোড়ন দিয়েছিলাম। আর আমার বাড়িতে না পাঁচফোড়নটা কিন্তু খুব কমই খাওয়া হয়, জিরে ফোড়নটা বেশি খাওয়া হয়। কিন্তু সব তরকারিতে তো আর মানে জিরে ফোড়ন দিলে, শুধু জিরে ফোড়ন দিলে হবে না, একটু পাঁচফোড়ন না দিলে চলে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। আর পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে আসার পরে আমি আদা বাটা দিয়েছিলাম। আদা বাটা দেওয়ার পরে আমি রসুন বাটা দিয়েছিলাম। রসুন বাটার আদা বাটাটা যখন একটু লাল লাল হয়ে এসেছিলো, তখন আমি কুচানো পেঁয়াজগুলো দিয়েছিলাম। আর পেঁয়াজটা দেওয়ার পরে না আমি একটু নুন দিয়েছিলাম, কারণ একটু নুন দিয়ে আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম, কারণ জোরে দিলে আবার পেঁয়াজটা পুড়ে পুড়ে যাবে। তাই আমি একটু নুন দিয়ে আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর একটু যখন পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছিলো, তারপরে কিন্তু আমি টমেটো কুচানোগুলো দিয়েছিলাম। আর টমেটো কুচানো দেওয়ার পরে যেহেতু মিডিয়াম আঁচে রয়েছে, তো ওটা যখন একটু নরম নরম হয়ে এসেছিলো, তো তারপরেই কিন্তু আমি একটু 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো আবারও আমি লবণ দিয়েছিলাম, কারণ যেমন স্বাদ হয় সেই স্বাদের জন্য। তো আমি পরেও আবার লবণ দেব, কারণ দেখো একেবারে লবণ দিয়ে দিলে তো বেশি হয়ে যেতে পারে, তাই আমি এখন 1 চামচই অ্যাড করলাম। তো এটা আর একটু জল দিয়েছিলাম। আর একটু জল দিলে কি হয়, এটা কষানো মানে কষাতে খুব ভালো সুবিধা হয়, কারণ নিচটাও ধরে ধরে যায় না। অনেক সময় কী হয়, মশলা পুড়ে যায়। তো একটু জল দিয়ে কষালে কি হয়, মানে যে ফোড়নটা থাকে সেটা কিন্তু আর পুড়ে পুড়ে যায় না। আর তোমরা চাইলে এখানে না কয়েকটা চিনির দানাও দিতে পারো, তাহলে কি হয়, কালারটা খুব ভালো মানে কালারটা খুব ভালো আসে। তো যাই হোক, আমি এরকমভাবে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি আলুগুলো দিয়েছিলাম। এবার আলুগুলো দিয়েও ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাখানোর পরে তারপরে আমার আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম মানকচুটা, মানে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। তো সেই সিদ্ধ করা মানকচুটা দেওয়ার পরে আমি আবার ভালো করে কষালাম। বেশ অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম। কষানোর পরে তোমরা দেখো আমি কিন্তু এখন আমি চিনিটা অ্যাড করলাম। তোমরা আগেও করতে পারো বা কষানোর সময়ও করতে পারো। তো যাই হোক, আমার কষানো কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। আর এইভাবেই মানে সবজিটা কষালে কিন্তু দেখবে কালারটা সত্যি খুব ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, তরকারিটা খেতেও খুব ভালো টেস্ট হবে। তো যাই হোক, আমার কষানো কমপ্লিট। এবারে আমি পরিমাণ মতো জল দিলাম, মানে আমার যতটুকু আমি মানে ঝোল রাখার চেষ্টা করব, মানে চাইবো যে আমি এতটুকু ঝোল থাকুক। তো সেই পরিমাণ মতো আমি জল দেবো, তার থেকে একটু বেশি দেবো, কারণ সেটা জলটা ফুটে ফুটে আমার যতটুকু ঝোল দরকার আমার ততটুকু ঝোল হবে। তো সেই অনুযায়ী আমি এখানে আমার মানে ছোটো গ্লাসের আমি 3 গ্লাসের থেকে একটু বেশি জল দিয়েছিলাম। তো যাই হোক, তরকারিটা দেখতেই পাচ্ছ একদম পুরো ফুটে গেছে। আর যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল মানকচুটা, আর আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমার তরকারিটা হয়ে এসেছে। এবার নামানোর প্রায় 10 মিনিট আগে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছিলাম। তো তারপর টেস্ট করে দেখলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা। তো আমার মনে হলো লবণটা একটু কম ছিল, তো তার কারণে আমি আরও 1 চামচ লবণ আমি অ্যাড করলাম। করার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি একটু মানে আলুগুলো চেপে চেপে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার সিদ্ধ হয়ে এসেছে, রীতিমতো তরকারি কমপ্লিট। তো আমি নামানোর 5 মিনিট আগে আমি মাছগুলোকে পেতে পেতে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার তরকারি রান্না কমপ্লিট।
তো বন্ধুরা, তোমরা পায়রাতলি মাছ কারা কারা মানকচু দিয়ে রান্না করে খেয়েছো আর কেমন খেতে লাগে আমাকে কমেন্টে জানিও। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।